শুভ সকাল সবাইকে। রবিবারের পিকনিকের কিছু মুহূর্ত। সকালে ঘুম থেকে উঠেই মাংসের দোকানে চলে গিয়েছিলাম খাসির মাংস নিতে। আমরা 6 জন মিলে পিকনিক করব। দেখুন মাংস কাটা হচ্ছে এখন। যাওয়ার সময় বাদ দিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখলাম আত্রাই ড্যামের খুবই জল বেড়েছে। দেখুন প্রচুর জল বেড়েছে। ঢেউগুলো কত সুন্দর লাগছে দেখুন একবার। আমাদের পিকনিকের সদস্য দেখুন কত কষ্ট করে জলের ড্রাম নিয়ে যাচ্ছে, তাও মুখের হাসিটা দেখুন একবার। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। দেখুন একদম নদীর ধারে। আমরা 6 জন সদস্য আছি। আপাতত 5 জন আসছে আর একজন আসা বাকি আছে। রাস্তায় এসে বসে ফোন করবে বলেছে। জায়গাটা দেখাতে একটু, পরিবেশটা একবার দেখে নিন। একদম কাপাকাপি পিকনিক, নদীর ধার, কেউ করতে চাইলে জয়েন পিছনে জঙ্গল, 500 একদম কাপাকাপি পিকনিক। করতে চাইলে জয়েন করো। পিকনিকে আরেকটা নতুন আইটেম অ্যাড হয়েছিল, ইলিশ মাছ ভাজা খাবে বলে সবাই, যার জন্য আবার ইলিশ মাছ নিয়ে আসা হলো। মাছগুলোকে ধোয়া হচ্ছে এখন। আসসালামু আলাইকুম বরবা। আমরা এখন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এখন। দেখুন পুরো কড়া করে ভাজবো। আমাদের মাছ ভাজা কমপ্লিট। দেখুন কালারটা একবার দেখুন। মাছ ভাজা ইলিশ মাছ বলে কথা। ওফ! আমরা আজকে বাংলাদেশের একটা রেসিপি ট্রাই করেছিলাম, খুব সুন্দর ছিল। এটা ইলিশ মাছের লেজ ভর্তা। এবার চলে আসলো খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। মাংসগুলো দেখুন একবার, পুরো তেলা মাংস একদম সলিড, একদম খাসি। দেখুন ওফ! আমাদের মাংস ধোয়া শেষ। এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট আর টক দই, পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে একটু জিরার গুঁড়ো আর তেজপাতা, তারপরে পরিমাণ মতো হলুদ, লবঙ্গ, দারচিনি, এলাচ এসব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো উপরে, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব একবার। আর একটু দেবো সরিষার তেল। দেখুন মাংসের কালারটা একবার দেখুন। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢেকে। মাংস এখন কষানো হচ্ছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, খাসির মাংস বলে কথা। তেলগুলোকে গরম জলে রাখা ছিল, তেলগুলোকে এখন মাংসের মধ্যে দিয়ে দেব। আমাদের মাংস কমপ্লিট। কালারটা একবার দেখুন, অসাধারণ। ভাত ওইদিকে রেডি হয়ে গেছে। নদীর পাশে পিকনিক করছিলাম, মাছ ধরবো না তাই কখনো হয়। ছোট ছোট মাছগুলো ধরলাম। কি আরে বলুন কি? মাছগুলোকে কেটে বেছে তারপরে ভালো করে ধুয়ে নিলাম। নেওয়ার পরে মাছগুলোকে ভেজে নিচ্ছি এখন ভালো করে। আরে এরা কারা, কোত্থেকে এলো? এইমাত্র আমাদের পিকনিক শেষ হলো। তাতে আমার বাল ছেঁড়া গেল।